ক্লাস করতে থাকেন, বুঝে যাবেন, 2-1 দিন ক্লাস করলে আপনি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, দেখেন একটি গ্রামে মোট লোক সংখ্যার 8/5 লোক হচ্ছে কি পুরুষ। যদি পুরুষদের 40% বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা বিবাহিত, এই জিনিসটা আপনাকে জানতে চাইছে। তাহলে আপনারা দেখেন একটা জিনিস খেয়াল করেন, যেখানে বলছে মোট লোক সংখ্যার 8/5, তাহলে আমি ধরতেই পারি মোট লোক সংখ্যা ধরলাম আমি কয়জন, 8জন। কয়জন ধরলাম বলেন, আপনারা বলেন, 8জন ধরলাম। 8জনের মধ্যে আপনি দেখেন 5জন হচ্ছে কি পুরুষ, আমরা এইভাবে নেই। 8জনের মধ্যে হচ্ছে 5জন হচ্ছে কি পুরুষ। তাইলে স্বাভাবিকভাবে আপনার মহিলা কতজন হবে বলেন তো? মহিলা হবে 3জন। তাইলে 3জন হচ্ছে মহিলা, বুঝতেছি সবাই? 3জন হচ্ছে মহিলা। তাহলে মোট হচ্ছে 8জন, 8জনের মধ্যে 5জন পুরুষ আর 3জন হচ্ছে আপনার মহিলা। এরপরে আপনাদেরকে কি বলছে, যদি পুরুষদের 40% বিবাহিত হয় তাহলে পুরুষদের কত পার্সেন্ট বিবাহিত? 40% বিবাহিত। তাহলে 40% বলতে এখানে দেখেন 5জন হচ্ছে পুরুষ, তাহলে পুরুষের 40% আমরা একটু নেই। পুরুষের কত পার্সেন্ট বলেন? 40%, উপরে 40 আর এখানে হচ্ছে 100। এটা করেন কত আসে দেখেন, এটা হচ্ছে 2, তার মানে কয়জন? 2জন। কয়জন? 2জন। তাহলে বিবাহিত এখানে কত? 40% বিবাহিত, তাহলে বিবাহিত পুরুষ হচ্ছে কয়জন? 2জন হচ্ছে বিবাহিত। এখন আপনাকে কি বলছে যে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা বিবাহিত, আর আমরা বের করলাম পুরুষ বিবাহিত। কি বলেন? হ্যালো, বাকিরা বুঝতেছি? একটু কথা বলেন বাকিরা। তাহলে পুরুষ হচ্ছে বিবাহিত হচ্ছে কয়জন? 2জন। আচ্ছা বলেন তো, একটা গ্রামে লোক সংখ্যা হচ্ছে 8জন, বিবাহ করছে পুরুষ 2জন। আচ্ছা বলেন, বিবাহ কি একা একা হয়? কথা বলেন না। একা একা তো হয় না। এখানে 2জন পুরুষ বিবাহিত মানে হচ্ছে মহিলাদের মধ্যেও 2জনের কি হয়ে গেছে বলেন? বিয়ে হয়ে গেছে। তাহলে বিবাহিত কয়জন? বিবাহিত হচ্ছে 2জন। তাইলে আমাকে বলেন তো, মোট জনসংখ্যা কতজন? 8জন হচ্ছে মোট জনসংখ্যা। এই মোট জনসংখ্যার মধ্যে মহিলা বিবাহিত কয়জন বলেন? 2জন। কথা বুঝছি? কয়জন? 2জন। তাইলে 8জনের মধ্যে কয়জন বিবাহিত? 8জনের মধ্যে কয়জন? 2জন। তাইলে 100তে কতজন বিবাহিত? তাহলে এটা দিয়ে এটা যদি কাটি তাহলে 4, এটা দিয়ে কাটলে হচ্ছে 25%। বুঝছেন না বুঝেন নাই বলেন? হ্যালো বাকি ইউসুফ ভাই, ক্লিয়ার?